আমাদের মধ্যে উপস্থিত আছেন শিলিগুড়ি থেকে শিলাজিৎ মজুমদার। উনি একটি রিহ্যাবিলিটেশন সেন্টার চালান, 12 স্টেপ ফাউন্ডেশন। 10 ইয়ার্স ধরে উনি চালাচ্ছেন। যারা এই মাদকে যারা অ্যাডিক্টেড হয়ে যান, সেই মাদক থেকে মুক্ত করার কাজ উনি 10 বছর ধরে চালাচ্ছেন। উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনাকে বলবো ওনার কিছু মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করে নিতে। শিলাজিৎ মজুমদার। নমস্কার। সবার প্রথমে আই রেসপেক্ট অল দ্য স্যারস অ্যান্ড আই এম প্রাউড টু বি হিয়ার। আমি সত্যি গর্বিত বোধ করি যে আমি এখানে এসেছি। কিছু কথা আমি আপনাদেরকে জানাতে যাই। আজ থেকে 21 বছর আগে আমি ওই ক্যারেটেরে যখন ড্রেসটা পরে এসছে, আমার বাবা মা ওখানে আমাকে ভর্তি করিয়েছিল, কিন্তু আমি রাখতে পারিনি। আমার স্যারেরা যেন বলছে আর কি, আমি ভালো একটা ফুটবল প্লেয়ার ছিলাম। আমি ওই ক্যারাটেতেও ভর্তি হয়েছিলাম। আই ওয়াজ মিসিং মাই ডেজ, যে কাশ আমি যদি এরকম করতে পারতাম, বাট আমি পারিনি করতে। আমি বুঝতে পারিনি যে একটা ছোট্ট নেশা আমার জীবনটা কিভাবে বদলে দেবে আর কি। তো আমি একবার টেস্ট করেছিলাম, টেস্ট করে দেখলাম খুব ভালো লাগলো এবং এনার্জি অনেক বুস্ট আপ হয়ে গেল। তো তারপর থেকে আমি বুঝতে পারিনি যে কিভাবে আমি হুক হয়ে যাব। আমি একটা সময় ছিল, টু বি অনেস্ট, কে আমি পুলিশের ভ্যান দেখলে আমি দূরে পালাতাম। আমার এত ভয় লাগতো, কারণ আমি জানি যে আমাকে তুলে নিয়ে চলে যাবে, আমাকে লকাবে, আমার কষ্ট হবে, উইথড্রল হবে। তো আমি বুঝতে পারিনি যে এটার কনসিকুয়েন্সেস, পরিস্থিতি এরকম হবে। আমি কোনোদিনও ভাবিনি আমাকে বাধ্যতামূলক আমাকে চুরি করতে হয়েছে, আমার এলাকায় এমন কোনো লক আপ নেই, আমাকে ঢুকতে হয়েছে, আমাকে লাইট পোস্টে বেঁধে মারা হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি ওরকম হতে চাইনি, কিংবা আমার বাবা মা চাইনি যে আমি ওরকম হই। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি যে এই ড্রাগস কোথায় পর্যন্ত নিয়ে যেতে পারে। এরকম সুন্দর সকাল ছিল এবং আমি ড্রাগসের যেই কষ্টটা হয়, যেটাকে উইথড্রল বলা হয় এবং এখানকার ভাষায় বলে শিখ, সেই উইথড্রলটাই আমার এখনো মনে আছে যে আমি পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি পৃথিবী ছেড়ে চলে যাই। আমার সকালে মনে হলো, আমার শুধু চোখে দেখা দিল যে শুধু একটা নাইনল দড়ি দেখা দিল, একটা নাইনল দড়ি। আমার মা ওটা কাপড় জামা মেলতেন। আমি ভাবলাম আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, এই কষ্ট আমি আর নিতে পারছি না। কারণ বাড়িতে অনেক অত্যাচার করেছি, বাড়িতে নিজের টিভি বেচে দিয়েছি, নিজের জামা কাপড় বেচে দিয়েছি, মার সোনা গয়না বেচে দিয়েছি, আর মার কাছে পয়সা চাইতে পারছি না। তো সেই সকাল আমার এখনো মনে আছে। আমি 9টার সময় আই কমিটেড সুইসাইড। আমি ট্রাই করেছিলাম এবং আমি গলায় দড়িও লাগিয়েছিলাম। আমার বেঁচে থেকে লাভ নেই, এখন আমার গলায় দাগ আছে। আজ থেকে ঠিক 25 বছর আগে, আমার তখন বয়স 18 বছর ছিল। তো আমার গলায় দড়িটা, আমি যখন চোখ খুললো তখন আমি দেখলাম হসপিটালে আমি। তো এটা আমার অনুরোধ যে একটা নেশা, একটা নেশারিকে কোথায় নিয়ে যেতে পারে। আমার বাবা মা চাইতো, আমার মা একজন সিঙ্গার ছিলেন, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিল। তো আমার বাবা চাইতেন আমি ইঞ্জিনিয়ার হব, আমি হতে পারিনি। তার মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে আমি যখন নেশায় আসক্ত হয়ে পড়লাম, আমি বিদেশ থেকে নেশা আনিনি, আমি এই সমাজ থেকে নেশা তুলেছি। কিন্তু আমি কেন চুরি করছি, কিন্তু আমি কেন ঝগড়া অশান্তি করছি বাড়িতে, কেউ কোনোদিনও দেখতে যায়নি। আমাকে শুধু একটাই বলা হয়েছে, এটা বাজে ছেলে, এটা অমুকের ছেলে, বাজে ছেলে, কোনোদিনও শুধরাবে না, এ মরে যাক। আমি কি আপনাদের সোসাইটির ছিলাম না, আপনাদের সমাজের ছিলাম না একটা, যে ছেলেটা ভালো ফুটবল খেলে, ভালো ড্যান্স গ্রুপে ছিল? আমি ছিলাম আপনাদের সমাজের মধ্যেই, এবং আমি সমাজের মধ্যে থেকেই আমি নেশাটা তুলে নিই। এবং আমি কোনো সাহায্য পাইনি সেই মুহূর্তে। আমাকে সবাই দূরে সরিয়ে দিয়েছিল, আমি একা হয়ে গেছিলাম। আমার মা বাবার চোখ এবং মাথা সবসময় নিচেই ছিল। তো আমার এটা অনুরোধ, কি নেশাকে ঘেন্না করুন, কোনো অসুবিধা নেই, নেশা বাজে জিনিস, নেশাকে ঘেন্না করুন, কিন্তু নেশারিকে নয়, নেশারিকে নয়। তো আমি যখন বাড়ি ফিরলাম হসপিটাল থেকে, আমি ভাবলাম অনেক হয়েছে, আর এভাবে থাকা যাবে না। তখন আমি পছন্দ করলাম নেশা মুক্তি কেন্দ্র, সেটাই একমাত্র আমার রাস্তা ছিল। তো আমি যখন ওখানে যাই, আমার ভেতরে একটা আগুন জ্বলে।
যে আমি যদি কিছু করতে পারি এদের জন্য, কারণ আমার মতন অনেক ছেলে এরকম আছে যারা আজকে হারিয়ে যাচ্ছে। আমি আজকে 21 বছর ধরে আমি বিভিন্ন স্টেটে কাজ করেছি। আমি আসামে ছিলাম 14 বছর, আমি কলকাতায় কাজ করেছি 6 বছর, আমি পাঞ্জাবে কাজ করলাম 1 বছর, আমি হায়দ্রাবাদে কাজ করেছি 1 বছর। বিভিন্ন নেশারীদের সাথে আমি কাজ করেছি। একটাই আপনাদের কাছে অনুরোধ আমার, তাদেরকে ঘেন্না করবেন না, তাদেরকে ভালোবাসা দিন। আমায় যদি সেই সময় আমি একটু ভালোবাসা পেতাম, আমি হয়তো শুধরে যেতাম, হয়তো আমি ভালো হয়ে যেতাম। যেই দেখতে দেখতে আমার বাবা চলে গেল আমাকে, সেই বাবা হয়তো যেত না আমার জীবন থেকে, সেই বাবাকে হয়তো আমি রেখে দিতে পারতাম। আমি চাই না কারুর বাবা এবং কারুর মা তাদের এরকম অবস্থা হোক, কোনো ছেলে হোক মেয়ে হোক। আমি সব জায়গায় কাজ করেছি, আমি মেয়েদের সাথেও কাজ করেছি যারা অ্যাডিক্টেড। কোনো দিনও কেউ যেন ওটা ভুল করে হাত না লাগায়। As per WHO, World Health Organization is declared 1949 এটা ডিক্লেয়ার করা হয়েছে অ্যাডিকশন ইজ আ ডিজিজ বাই WHO। এবং আজকের দিনেও আমার সঙ্গে অনেকে ভাইরা আছে যারা মূল স্রোতে ফিরে গেছে, যাদের বাবা মা খুশি। আমার সঙ্গে আমার টিম এসছে যারা এক সময় এরকম নেশা করতো, আজকে নেশার থেকে ছেড়ে অন্য ভাইদেরকে সাহায্য করছে। তো সুতরাং আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, যে নেশাকে ঘেন্না করুন, নেশারিকে নয়। তাদের ধন্যবাদ জানাচ্ছি, আরো একবার ধন্যবাদ জানাই মহান স্যারদেরকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা